সুপ্রভাত বন্ধুরা। আজ 31শে ডিসেম্বর 2022 শনিবার সকাল সকাল বেরিয়ে পড়েছি খোয়াইয়ের হাট বা সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। এই অঞ্চলটার নাম হচ্ছে খোয়াই, তাই জন্য এই যে হাটটা বসে একে খোয়াইয়ের হাটও বলা হয়। আর এই এলাকাতে পুরো সোনাঝুরি গাছে ভর্তি। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেক কটা সোনাঝুরি গাছ, যার জন্য একে সোনাঝুরির হাটও বলা হয়। প্রত্যেক শনিবার রবিবার সকাল 9টা থেকে যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণ পর্যন্ত এই হাট চলে এবং বিকিকিনি চলতে থাকে। মাত্র একটাই খুঁটি, খুঁটির গোড়ায় নাই রে মাটি, চিন্তা করে রবে খাটি, ঘরে তো বানাইলে পরে বাউলের গান, বাংলার মাটির গন্ধ, বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, সঙ্গে এই সোনাঝুরি হাটে ফুরফুর করে দেওয়া হাওয়া, এই ফ্রেশ অক্সিজেন আপনাকে শহরের মলও দিতে পারবে না। এর কোনো বিকল্প হয় না। বাংলার হস্তশিল্পের বিশাল বড় সম্ভার নিয়ে প্রত্যেক শনিবার এবং রবিবার এই সমস্ত শিল্পীরা জমা হয় সোনাঝুরির এই হাটে। এই হাটের একটা খুব সুন্দর মজা আছে। এই হাটে যেমন কেনা বেচাও হয়, খাওয়া দাওয়াও হয়, সঙ্গে কৃষ্টি চর্চাটাও হয়ে যায় ফেলুদার ভাষায়। দাদুর সঙ্গে কোনো ব্যাগ নিয়ে দেখে আসবো। আর বলছি এরকম অনেকগুলো পিস হবে কি নিয়ে যাও, অন্য জায়গায় যাবে। কিরকম দাম আছে কাকা এগুলো? 3000।
এবার আমরা রওনা দেব কবিগুরুর ছোট নদীর দিকে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে সে তা হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই পার উঁচু তার নিচু তার ঢালি। বন্ধুরা, কবিগুরু রবীন্দ্রনাথের এই সেই ছোট নদী, কোপাই নদী। আজ কি দুর্দশা দেখুন। বন্ধুরা, কোপাই নদী থেকে ফেরার পথে প্রচণ্ড খিদে পেয়েছে। সকাল থেকে সেরকমভাবে হেভি ব্রেকফাস্ট করে বেরোয়নি, তো এখন আমি করে নেবো লাঞ্চ করে নিতে আমি চলে এসেছি মাছে ভাতে বাঙালিতে। কোপাই নদী থেকে টুয়ার্ডস সোনাঝুরি হাটের দিকে যাওয়ার সময় এই রেস্টুরেন্টটি পড়ে। তো চলুন এখানে খাবার টেস্ট করে দেখি কেমন হয়। বন্ধুরা, আমি এসে একটা ভেজ থালি অর্ডার দিয়েছি। এখানে আর কোনো থালি পাওয়া যায় না, বাকি আপনাকে ইন্ডিভিজুয়ালি নিতে হবে। ভেজ থালিতে আপনার থাকে দুটো সবজি, ডাল ভাজা, আর চাটনি, দই, মিষ্টি, আর শাক ভাজা, আর লেবু লঙ্কা। আমি আলাদা করে নিয়েছি কচি পাঁঠার ঝোল আলু দিয়ে, ডাব চিংড়ি আর ইলিশ। তো প্রথমে শাকটা শুরু করব। ওই আলু বেগুন উচ্ছে দিয়ে নোটে শাক, ঘরোয়া রান্না, খেতে ভালো। আর শুক্তোর পালা। ডাঁটা পড়েছে, একদম ঘরোয়া রান্না, কোনো কথা হবে না। গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর সোনামুখ ডাল, সঙ্গে বাদাম নারকেলও রয়েছে। সে এক আলাদা অভিজ্ঞতা, বুঝলেন তো? গরম গরম ভাত, ডাল আর বেগুনি। এবার মটর পনির খাবো, ভাত দিয়ে, ডাল দিয়ে মেখে খাবো না। যা কষিয়ে রান্না করেছে না, পুরো গোলা। মটন খাচ্ছি না পনির খাচ্ছি বুঝতেই পারছি না। এবার খাবো কচি পাঁঠার ঝোল, আলু, চার পিস মাটন থাকে কচি পাঁঠার ঝোলে।
দাঁড়ান, একটু আলু নিই। আলুটা কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়েছে। এর সঙ্গে যেটা আর একটা দরকার, এটা ছাড়া অচল। দেখে মনে হচ্ছে খুব রিচ, আর পুরো ঘরের মায়ের হাতের রান্না। হেব্বি খেতেন, অবশ্যই ট্রাই করবেন। এত সফট, খুলে গেল হাট থেকে। স্বর্গীয় সুখ। এখনো অবধি যত জায়গায় মাটন খেলাম, এখনো অবধি ঠকেইনি। এবার খাবো ইলিশ। এই হচ্ছে, সরি, এবার খাবো ইলিশ। এই হচ্ছে ইলিশের সাইজ। সর্ষে দিয়ে, লঙ্কা দিয়ে ঝাল। এখন অফ সিজন বলে একটু সাইজটা ছোট, না হলে এখানে কিন্তু বড় সাইজেরই ইলিশ পাওয়া যায়। এরপর যেটা খাবো সেটা হচ্ছে মাটনের পর সব থেকে প্রিয় খাবার আমার, চিংড়ি। আলটিমেটলি তো মোহনবাগান ফ্যান। আহা, জিভে জল আছে। এক পিস ডাব চিংড়িতে আপনার 2 পিস চিংড়ি থাকে। চিকেনটা প্রচণ্ড সফট, টাটকা, আর খুব লাইট, একদম স্পাইসি না, হেভি লাগছে খেতে। আহ, অসাধারণ। আহা,
খেজুর আমসত্ত্ব দিয়ে চাটনি। এতক্ষণ যা খেলাম সেটা হজমে সাহায্য করবে টক দই। এবার মধুরেণ সমপয় মিষ্টি। হেভি খাওয়া হয়ে গেছে, এবার একটা জমিয়ে ঘুম দিতে হবে। বোলপুর পর্ব আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো নতুন ডেস্টিনেশনে, অন্য কোনো নতুন রেস্টুরেন্টে। ততক্ষণের জন্য বাই বন্ধুরা।